ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। আজকের বক্তব্যের বিষয় হলো পবিত্রতা ব্যতীত সালাত কবুল হবে না। আন আবি হুরাইরা ইয়াকুলু কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াসসা। কালা রাসূলুন মিন হাসরা'a মাউতা মাল হাদাসু ইয়া আবা হুরাইরা। কালা হুসাউন আউ সুরাতুন। পবিত্রতা, আজকের বক্তব্যের বিষয় হলো পবিত্রতা ব্যতীত সালাত কবুল হয় না। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম হাদিস নম্বর 135। এখানে পবিত্রতা, সালাতের আবশ্যিক পূর্ব শর্ত হলো তাহারত বা পবিত্রতা অর্জন করা। তাহারত বা পবিত্রতা অর্জন করা, যা দু প্রকারের। পবিত্রতা কয় প্রকার? দুই প্রকার, আভ্যন্তরীণ ও বাহিক, অর্থাৎ দৈহিক। আভ্যন্তরীণ পবিত্রতা বলতে বোঝায় হৃদয়কে যাবতীয় শিরকি, আকীদা ও রিয়া মুক্ত রাখা এবং আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে অন্যের ভালোবাসাকে হৃদয়ে স্থান না দেওয়া। দৈহিক পবিত্রতা বলতে বোঝায় শারীরিক তরিকায় অজু, গোসল বা তায়াম্মুম সম্পন্ন করা। অজু, গোসল বা তায়াম্মুম সম্পন্ন করা। তাহলে এখানে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে দৈহিক পবিত্রতা বলতে বুঝি শরীয়তের পরিভাষায় তরিকায় অজু, গোসল বা তায়াম্মুম সম্পন্ন করা। শরীয়তের পরিভাষায় যে কাজটি, এই কাজটি অনেকেই আমরা বুঝে থাকি, কিন্তু হৃদয়কে যাবতীয় শিরকি, আকীদা ও রিয়া মুক্ত রাখা, আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে অন্যের ভালোবাসাকে স্থান না দেওয়া, এটি শতকরা 995 জানি জানে না, হয়তো বোঝে না, নয়তো তারা মানে না। তিনটি যে কোনো একটি, হয়তো তারা জানে না, নয়তো তারা মানে না। তাহলে এখানে আমাদের আসল কাজ হচ্ছে এটি হৃদয় পবিত্রতা করা, হৃদয়কে পবিত্র করা। তাহলে হৃদয়কে পবিত্র করলে কি করতে হবে? আমাদেরকে প্রথমে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। শিরিক একটি মহাপাপ, যা যে করবে তার জন্য জান্নাত হারাম। সূরা মাইদার 72 নম্বর আয়াত। সেখান থেকে আমাদের মুক্ত হতে হবে। সূরা আনামের 88 নম্বর আয়াত, আমল বরবাদ হয়ে যায়। শিরিক ওটি যেটি ইহকাল লাভের জন্য কেউ কোনো মাধ্যম স্থাপন করলো এবং পরকালের জন্য কাউকে শাফায়াতের জন্য নির্ধারণ করলো যে অমুক ব্যক্তি আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে, তাহলে সেটা শিরক হিসেবে গণ্য হবে। আচ্ছা, এখানে কিন্তু যে পবিত্রতার মাধ্যমটা কিন্তু বোঝানো হচ্ছে। এবং অপবিত্র লোক সূরা মাইদার মধ্যে বলেছে মুশরিকটা অপবিত্র। মুশরিক কারা? যারা ওহীর অনুসরণ করে না, তারাই মুশরিক। সূরা আরাফের মধ্যে বক্তব্য 175 নম্বর আয়াতে যে ওহীর অনুসরণ শয়তানের অনুসারী। তাহলে এই হচ্ছে দুটি। আর তিনটি বিষয় হচ্ছে যে বেদাত করে তার নফল ফরজ কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না, বরং আল্লাহর ফেরেশতা সকল নবী রাসূলগণের তার প্রতি অভিশাপ। হাদিস নম্বর সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3172, 3179। তাহলে এইগুলি বিষয় আমাদের যাচাই বাছাই করে আমল করতে হবে, তাহলে আশা রাখা যায় যে আল্লাহ কবুল করবেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে ওযু করে। হাজরা মাওয়াতের জনক ব্যক্তি বলল, হে আবু হুরাইরা, হাদাস কি? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বায়ু বের হওয়া। মানে আমরা যেটি গ্রাম অঞ্চলের ভাষায় যেটিকে পাদ হিসেবে বুঝে থাকি, সেটি বোঝানো হয়েছে আরবি ভাষায় হাদাস। তাহলে আমরা এগুলির বিষয়ে খেয়াল রেখে ওহীর অনুসরণ করতে হবে
প্রথম বক্তব্য হচ্ছে ওহির অনুসরণ করতে হবে, তা নাহলে সে পবিত্র নয়, সে যত সালাতে আদায় করবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে তার শিরিক মুক্ত হতে হবে। তৃতীয় বক্তব্য হচ্ছে সে বেদাত মুক্ত হতে হবে, তাহলেই সে পবিত্র, তার সালাত কবুল হওয়ার সম্ভাবনা থাকবে 100 থেকে 99%। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। তাহলে আমরা এইগুলি পাপ থেকে দূরে থাকব। এবং এখানে আরেকটি বিষয় না বললেই নয়, যেহেতু এটি একটি পবিত্রতার বিষয়, পবিত্রতা ব্যতীত কিন্তু সালাত কবুল হবে না। এখানে আমি প্রথমেই বলেছি লাউইছে না তোখ বা লইছে কবুল করা, আরবি ভাষায় সালাতুন, সালাত বিগাইরি তহুর, পবিত্রতা ব্যতীত। তাহলে এগুলো আমরা মাথায় রেখে পবিত্র তা খেয়াল রেখে সালাত আদায় করব, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত তরিকায় চলাফেরা করব, তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসারী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবো, আশা করা যায়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।